হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে প্রায় অনেক দিন পর। তো আজকে আমার ঘরের কিছু কাজ হবে কারেন্টের। অনেক দিন ধরে ঘরটা এরকমভাবে পড়ে রয়েছে। তো আমি কিছুদিন আগে গেছিলাম রানাঘাটে গিয়ে সুইচ বোর্ড সব কিছু কিনে নিয়ে এসেছি নিজের মন মতন। আর আমি সবসময় আমার ঘরের কাজ আমি নিজের মন মতনই করাতে চাই, যে কেউ অন্য কেউ কিছু পছন্দ করে দেবে সেটা আমি আগাগোড়াই পছন্দ করি না। এমনকি জামা কাপড় সবসময় আমি নিজের পছন্দের মতনই কিনি। ভেবেছিলাম এইগুলো নেব, কিন্তু আমার বান্ধবী বললো ওইগুলো নিয়ে আসিস না, ওইগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো আমি এইগুলো নিয়ে নিয়েছি। এগুলো বললো অনেক দিন টিকবে, এগুলো ভালো হয় বেশি। তার জন্য আমি আরেকটা যেটা দেখালাম ওইটা নিয়ে নিয়েছি। আর বুঝতেই পারছো, ঘরে যদি কারেন্টের কাজ হয়, ঘরে কারেন্টের কাছে ঘরের কোনো কাজ হলেই ঘরের যে কী অবস্থা হয়, তোলপাড় হয়ে যায়। একবার এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এইখানে, এই করতে হচ্ছে। তো আমার তো রিং লাইটটা নিয়ে খুব ভয় হচ্ছিলো, এর জন্য আমি ওকে একদম ওপরে শিফট করে দিয়েছি, খাটের ওপর। তো ওরা কাজ করে চলে গেছে। তারপর আমার স্টারগুলো তুলে ভেবেছিলাম ফেলে দেবো। আর এইখানে যে ফিনিশিংটা ঠিকঠাক নেই, এটা অবশ্য প্লাস্টারের জন্য হয়েছে, যখন পট্টি করব তখন ওগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। তার জন্য এই ফাঁকা জায়গাগুলো আমি স্টার লাগিয়ে দিয়েছি। ওই স্টারগুলো ওপর থেকে খুলে আমি এখানে লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো তো? ভালো লাগছে না? বোর্ডের উপরে কাগজটা আমি এখন খুলবো না, তোমাদেরকে দেখানোর জন্য অল্প কিছুটা খুলেছি। এখন থাক, নোংরা হবে না, সেজন্য এখন থাক। যখন ঘরের পুরোপুরি কাজ হয়ে যাবে তখন ওটা পুরোপুরি খুলে দেবো, যতদিন রাখা যায়। তারপর আমরা বিকেলবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম। একটু ভাবলাম ঘুরে আসি, মনটা ভালো লাগে। আর সব সময় বাড়ি থাকলে মনটা ভালো লাগে না। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছি। চিনিকে আর চিনি দিদিকে আনিনি, কিন্তু রুহিকে এনেছি। রুহি যেই পরিমাণ জ্বালাচ্ছিল কি আর বলবো। আর আমি তো গাড়ি চালিয়ে একদম এখন গাড়ি চালানো প্রো হয়ে গেছি। তার জন্য আমি এক হাতেই পারি, আর আরেকজন পারে না। দুজন পিছনে বসে আছে, তারপরেও কিন্তু আমি এক হাতে একদম বিন্দাস গাড়ি চালাচ্ছি। তো জায়গাটা এতটা সুন্দর, এত ভালো লাগছিলো, কিন্তু আমাদের দেরি হয়ে গেছিলো বলে আমরা 5 মিনিটও ঠিক করে দাঁড়াতে পারিনি। তারপরে চলে আসলাম। তারপরে এসে আমরা বাজারে এসে ফুচকা খেলাম। যাবো একটু স্টেশনে, চিনির মা আমাদের একটা পায়ের কিনে দেবে, সেটা নাকি কিনলে নাকি বন্ধুত্ব খুব ভালো থাকে।